রায়ের পুজো নয়। পুরাণে আছে ওই দিনই শ্রীরামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাস শেষ করে অযোধ্যায় ফেরেন। শান্তি আনন্দের উৎসবের প্রত্যাবর্তন হয়েছিল সারা রাজ্যে। সেদিন যেভাবে আলোয় আলোয় সেজে উঠেছিল অযোধ্যা, ঠিক সেভাবে আজও সারা দেশে সবাই প্রদীপ জ্বালিয়ে শুভকে আমন্ত্রণ জানায়। কাল এই দীপাবলি হয়তো আমার জন্য শুভ কোনো বার্তা নিয়ে আসবে। কারণ আমি বুঝতে পেরেছি উজ্জ্বলের দুর্বলতাটা কোথায়। সেটাকে নিয়ে যে খেলাটা ও আমার সঙ্গে খেলছে, সেটার উচিত জবাব আমি ওকে দেব। আরে ও কি বলবে রে? ও কি বলবে? ওর বলার মতো করে মুখ আছে নাকি? মাসিমণি যেটা বলেছে সেটাই ঠিক। আমি ওকে নিজে চোখে দেখেছি, দেবের সাথে ফোনে কথা বলছে। ফোনটা উনি করেছিলেন, আমি না। এই আশীর্বাদী সিঁদুরটা তুমি রাশির কপালে পরিয়ে দাও। পালাবার চেষ্টা করছো? আমি তোমায় কোথাও পালাতে দেব না। আমি তোমায়, তুমি শুধু আমার, শুধু আমার। আর আমার নাম উজ্জ্বল রায়। আমার হাত থেকে এত তাড়াতাড়ি রেহাই তুমি পাবে না, বুঝলে রাশি মুখার্জি? যন্ত্রণা যখন একটু একটু করে সয়ে যায়, তখন আর সেটা বোঝার মতো বোধ কাজ করে না। এখন শুধু একটা কথাই মাথায় ঘুরছে, কি করে এই চক্রান্তের জাল ছিঁড়ে বেরোবো। আমি পালাতে চাই না, কিন্তু মুক্ত হতে চাই। কারণ এভাবে আমি কোনোদিনও দাদুর মৃত্যুর আসল কারণ জানতে পারবো না। যেদিন সেটা জানতে পারবো, সেদিন আমি আমার বিক্রমপুরের মানুষদের জমিও ফিরিয়ে দিতে পারবো। আবার মাথা উঁচু করে আমি ফিরে যেতে পারবো আমার সোনার গ্রামে। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি।
সেই জন্য ভাবলাম কি মা আমাদেরকে না জানিয়ে চলে এসছে। লাগছে লাগছে তো আমি জানতাম লাগবে। আরে দিদির বোন দিদির মতনই তো লাগবে। এক মিনিট, আমি গানটা বন্ধ করে দিয়ে আসি। কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। আরে সব কি হচ্ছে? হুঙ্কার একেবারে দফা রফা করে দিল। ছোটদা, এসব কি হচ্ছে বলতো? প্রেয়ার হচ্ছে। প্রেয়ার হচ্ছে? এই জঘন্য বোরিং জিনিসটাকে প্রেয়ার বলে? আর তুই এর মধ্যে কনসেন্ট্রেট করে ঠিক পেপারটা পড়ে যাচ্ছিস। মাসিমণি গেছে বন্ধ করতে। বন্ধ করতে গেছে মানে? রোজ নতুন নতুন একটা করে জিনিস হবে আর কেউ না কেউ গিয়ে বন্ধ করবে। আশ্চর্য ব্যাপার। যবে থেকে দেখছি এই মম বেরিয়েছে বাইরে, তবে থেকেই না নতুন নতুন কিছু একটা হচ্ছে। আমি তো বুঝতে পারছি না এটা বাড়ি না আশ্রম। কাকে কি বলবি রুচি? ঠাকুর ঘরে গিয়ে দেখি শুধু রাশি নয়, রাশির সঙ্গে পরমাও রাশির সুরের সুর মিলিয়েছে। সত্যি পরমার মাথায় কিচ্ছু নেই। একটা বাড়ির কাজের লোকের সঙ্গে কাক ভরে প্রার্থনা করতে বসেছে। এইভাবেই তো ওরা প্রশ্রয় পায়। তুমি কিছু না বলে চলে এলে? ঠাকুর ঘর বলে বেশি কিছু বললাম না। আসুক, তারপর বলছি। ওখানে বসো। বৌমণিকে যা বলা তুমি আলাদা করে বলো। কাজের লোকেদের সামনে কিছু বলো না, বৌমণি কিন্তু খারাপ লাগতে পারে। দেখো জি, দিদি বাইরে গেছে। ভেবেছিলাম আমিও বাড়ি ফিরে যাব, কিন্তু যেতে পারলাম না এই বাড়ির ভালো মন্দের কথা ভেবে। এই বাড়িতে সবকিছু এখন আমাকেই সামলাতে হবে, আর সেটা কিভাবে সামলাবো না সামলাবো সেই দায়িত্ব আমার। তোরা যেরকম দিদির কথা শুনে চলতিস, মাঝখানে কিছু বলতিস না, আমি আশা করব যে তোরা আমার কথার উপরও কোনো কথা বলবি না। আর একটা কথা, এবার থেকে আমি যেটা বলবো সেটা শুনবি, যেটা করতে বলবো সেটা করবি। আরে ভাবিস না দিদি নেই, আমি তো দিদি। রাশি, সবাইকে প্রসাদটা দিয়ে দে। প্রসাদ ফিরিয়ে দিতে নেই উচিত।
করেছো তুমি? হ্যাঁ, তুমি কি শুরু করেছো? ঠাকুরের নাম গান করছো? কি ভেবেছোটা কি? ঠাকুরের প্রার্থনা করে আর প্রসাদ বিলিয়ে তুমি তোমার পাপ ধুতে পারবে? আর কত রূপ দেখাবে তুমি? কিছুদিন আগে অব্দি এক মাথা সিঁদুর নিয়ে অনেক বড় বড় কথা বলেছো, আর আজ সেই সব গিয়ে তুমি দেবকে নিয়ে শুরু করেছো। ঠাকুরের কাছে বড় মুখ করে চাইছো সবার মঙ্গল হোক। রিয়েলি রিয়েলি ফানি, রিয়েলি ফানি রাশি। বাই দ্য ওয়ে, তুমি ঠাকুরকে কিন্তু নামটা মেনশন করে দিও যে তুমি এক্স্যাক্টলি কার মঙ্গল চাইছো, আদারওয়াইজ ঠাকুরও কনফিউজড হয়ে যাবে। তোমরা সবাই নিশ্চয়ই চা খাবে। দিদি ভাই, আমাদের নতুন শাশুড়ি মাকে তুমি প্রসাদ দাও, আমি চাটা করে নিয়ে আসছি। কেমন? আজ যেটা হলো সেটার জন্য সম্পূর্ণভাবে তুমি দায়ী পরমা, শুধু তুমি। হাজারবার বলেছি পায়ের জুতো মাথায় তুলতে না। Look what happened! একটা গ্রাম্য মেয়ের এত সাহস হয় কি করে? বৌনি, আচ্ছা বৌনি, তোমার কি দরকার ছিল বলো তো ওই রাশির সঙ্গে তাল মেলাবার? এটা জঘন্য নুইসেন্স হচ্ছিল। সাত সকালবেলা আমার ঘুমটা একেবারে 12 বেজে গেল। আমার মনে হয় না আমরা এমন কিছু করেছি যাতে তোমাদের এভাবে রিয়াক্ট করতে হবে। আর তোমাদের যদি কোনো ডিস্টারবেন্স হয়ে থাকে, পরের দিন থেকে আর হবে না। আমি যা বলবো সেটাই হবে। আর একটা কথা বলে দিই, আজকের পর থেকে তুমি রাশির সাইড নিয়ে আর একটা কথাও বলবে না। সেটা তো বুঝলাম মাসিমণি, কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমার বোধগম্য হচ্ছে না আপনারা রাশিকে নিয়ে কেন এত মাথা ব্যথা করছেন। মানে রাশির মতো একটা সাধারণ কাজের মেয়ে, সে কোথায় গেল না গেল, কি করলো, ঘুমোলো না গান গাইলো, কার সাথে কথা বললো, এইসব নিয়ে আপনাদের কেন মাথা ব্যথা? তো কেন ভাবছেন আপনারা? কি উচিত ঠিক বলেছি তো? রাশির মতো একটা মেয়েকে গুরুত্ব দেওয়ার কিছু আছে? নেই। আমি তো বুঝে উঠতে পারছি না সকাল থেকে তোমরা ওকে নিয়ে কেন এরকম সময় নষ্ট করছো। হ্যাঁ, এবার থেকে কথাগুলো একটু বুঝে বলে পরমা, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটা আমার শুধু কথার কথা নয়, দিস ইজ এ ওয়ার্নিং। আর একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমার শাশুড়ি মা নই। আর একটা কথা আপনি মনে রাখবেন, রাশিকে আপনারা যাই ভাবুন না কেন, আমি কিন্তু এ বাড়ির কাজের লোক নই। আমি এ বাড়ির বড় বউ। কাজটা ভালো করলে না পরমা। তোমার এই তেজ, এই অহংকার যদি আমি ভেঙে গুঁড়িয়ে না দিয়েছি, তাহলে আমি নই। মন, মন, আমার ড্রেসটা কোথায়? ড্রেসটা দাও। তোমার আবার কি হলো? তোমার মাসিমণিকে আমি আর টলারেট করতে পারছি না।
রকম ভাবে রাশিকে টর্চার করতো। ইনি আরো এক কাঠি উপরে, আর এখন মা নিয়ে আরো বাড়াবাড়ি শুরু হয়েছে। এমন করছেন যেটা বাড়িটা উনি নিজে চালান। আমার ড্রেসটা দাও, দেরি হয়ে যাচ্ছে। সিদ্ধার্থ, তুমি এবারই বড় ছেলে। মার অ্যাবসেন্সে সবার ভালো মন্দ দায়িত্ব তোমার। এ বাড়িতে আমি যা, রাশিও তাই। ওকে কেউ যদি অপমান করে, সেটা আমাদের সবার অপমান, পুরো ফ্যামিলির অপমান। সারাক্ষণ রাশি রাশি রাশি। হোয়াট ইজ দ্য প্রবলেম? আমাদের নিজেদের প্রবলেমের শেষ আছে? আমাদের এখানকার টেনশন নিজেদের, তার মধ্যে আরেকজনকে অ্যাড করছে। তুমিও এখানে বললে? অফিসের একটা টেনশন আছে, ব্যবসার টেনশন। তারপর যদি বাড়িতে এসে আরেকটা টেনশন হয়, সেটা ভালো লাগে? আমি তোমাকে হার্ট করতে চাইনি, সরি। কিন্তু এখন এসব ঝামেলা নিজেদের না জড়ানোই ভালো। হ্যাঁ বাদুড়ি, বলুন। সব ঠিকঠাক আছে? আর ওই আমাদের ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশনের রেজাল্টের কি অবস্থা? ঠিক আছে, তোমরা বরঞ্চ কনফারেন্সের ব্যাপারটা এগিয়ে রাখো, সমস্ত প্রেসে ইমেল করে দাও, প্রত্যেকে পার্সোনালি ফোন করবে, একজনের যেন বাদ না যায়। কম্পিটিশনের রেজাল্ট বেরিয়ে গেছে? না, আচ্ছা শোনো, যে ফার্স্ট বা সেকেন্ড হবে তার নাম কি আগে প্রেস মিটে জানা যাবে, নাকি আগেই জানতে পারবে তোমরা? শোনো, যে ফার্স্ট হবে তাকে কি প্রতিবারের মতন এবারও চাকরি দেবে, না অন্য কিছু ভেবেছো? হঠাৎ করে কি হলো তোমার? হঠাৎ ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশনে এত ইন্টারেস্ট, এত এক্সাইটমেন্ট,